শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেছিল ফারুক। প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেয় দেহ। প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অশান্তি, মুক্তি পেতে খুনের সিদ্ধান্ত প্রেমিকের। পুলিশি জেরায় এমনই দাবি করেছে অভিযুক্ত ফারুক। শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর সেই কারণেই এই খুন বলে দাবি করছেন অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অশান্তি থেকে মুক্তি পেতে এই খুন। পুলিশের কাছে কিন্তু এমনই দাবি করেছে প্রেমিক ফারুক। পুলিশি জেরায় দাবি অভিযুক্ত প্রেমিকের, শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেছিল ফারুক। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়, এমনই কিন্তু অভিযোগ সামনে এসেছিল। তারপর গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তকে, এবং পুলিশি জেরায় অভিযুক্ত তিনি স্বীকার করেছে যে প্রেমিকার যেহেতু অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল, আর সেই জন্য অশান্তি থেকে মুক্তি পেতে খুন করা হয় এই প্রেমিকাকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, যে অভিযোগ আসছে যে শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, ঠিক কি কারণ? বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তার কি জানা যাচ্ছে এই নিয়ে? একেবারেই দেখো, নাবালিকে খুন করে পুঁতে দেওয়ার ঘটনায় ভীমপুর থানার আদাবদা গ্রামে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় কিন্তু অভিযুক্তকে ওই দিনই গ্রেপ্তার করেছিল পুলিশ, কারণ নাবালিকার পরিবারের অভিযোগ ছিল ওই যে ফারুক মণ্ডল, সেই ফারুক মণ্ডল ওই নাবালিকাকে অপহরণ করেছে এবং তাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ পরিবার আগেই করেছিল। যদিও পরবর্তীতে ওই যুবক তিনি তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে, প্রাথমিকভাবে সে দাবি করছিল যে জলে দুটোই নাবালিকার মৃত্যু হয়েছে, তারপর ভয়ে সে পুঁতে দিয়েছে। কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু আসল তথ্য সামনে আসে। যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, সে পুলিশকে স্বীকার করেছে যে ওই নাবালিকাকে বাড়ি থেকে প্রথমে নাবালিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে নাবালিকা ওই যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাতে ওই যুবকের সঙ্গে সে পালিয়ে যায় এবং একটি যে কলিঙ্গ খাল, সেই কলিঙ্গ খাল পার হয়ে ওপারে যায়। ওপারে গিয়েই কিন্তু তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। এরপরেই কিন্তু শারীরিক সম্পর্কের পর নাবালিকা তাকে বারবার বিয়ে করার জন্য চাপ দেয়, কিন্তু ওই যুবক তখনই যখন বারবার বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল তখন তাকে খুন করে বলে অভিযোগ। সেই যুবক দাবি করেছে, যুবক পুলিশের জেরায় স্বীকার করেছে যে তাকে তারপর খুন করা হয়। এরপর খুন করে ওই এলাকাতেই একটি বাগান, সেই বাগানের মধ্যে বাগানের কাছেই কিন্তু একটা নির্মম বাড়ি, সেখান থেকে সে ফাঁড়া জোগাড় করে এবং ফাওড়া জোগাড় করে ওখানে একটি মাটি খুঁড়ে নাবালিকাকে পুঁতে দেয়। পুলিশের প্রথমে কিভাবে সন্দেহ হলো এই খুনের ঘটনা এবং শারীরিক সম্পর্কের ঘটনা, পুলিশ যেমনটা জানাচ্ছে, আমরা পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি, ওই নাবালিকার যখন উদ্ধার হয় তারপরেই কিন্তু নাবালিকার যে নিম্নাঙ্গের পোশাক তা কিন্তু অন্যত্র পাওয়া যায়, পুকুরের পাড়ে পাওয়া যায়। এরপরেই কিন্তু পুলিশের সন্দেহ হয়। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, জেরায় কিন্তু সে কার্যত স্বীকার করে নিয়েছে প্রথমে শারীরিক সম্পর্কে এবং তারপরে কিন্তু খুনের ঘটনার কথা স্বীকার করেছে যুবক। এই ঘটনায় আজ নাবালিকার যে দেহ, সেই দেহ কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। আরো জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসে তাই কিন্তু এখন দেখার রণনীতি। একদমই, জিজ্ঞাসাবাদে আরো কি কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে খুন করা হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল এবং প্রমাণ লোপাট করার জন্য দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। তারপর পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই প্রেমিক। সেদিনকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এবং জেরায় সে স্বীকার করেছে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় তাকে খুন করেছে প্রেমিক।